হাই, আমি সুতপা। ওয়েলকাম টু সুতপাস ব্লগ। দেখতেই পাচ্ছ আমি ট্রেনে রয়েছি, রেডি হয়ে যাচ্ছি হুগলিতে। কেন যাচ্ছি? হুগলিতে আমার মাসির বাড়ি, আর আজকে ছোট ভাইয়ের বার্থডে। তো দেখো আমরা পৌঁছে গেছি ভেন্যুতে। এখানে কক জুসের একটা কাউন্টার করা হয়েছিল, আর এটা হচ্ছে পুরো ভেন্যুটা। এখানে বড় মামি, রনু, বাবা সবাই দাঁড়িয়েছিল। সব্বার নেমন্তন্ন ছিল, সবাই এসেছিল, মামা বাড়ির সবাই। আর এখানে দেখো ভাই কেক কাটছে, সেই ফটোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ফটো তোলার পর আমরা খেতে বসে গেছিলাম। আর আজকে ভাইয়ের যেহেতু বার্থডে পার্টি, তাই জন্য খাওয়া দাওয়ার বিশাল আয়োজন হয়েছিল। প্রথমেই কাঁসার থালা জলের বোতল দিয়ে দিয়ে তাতে ফিশ ফ্রাই আর স্যালাড দিয়ে দিয়েছিল। তো তারপরে একের পর এক অনেক রকম আইটেম করেছিল। সব কটা আইটেমই খুব সুন্দর খেতে হয়েছিল। ফিশ ফ্রাইটা তো দারুণ ছিল, ভেতরে মাছের ফিলিংটা তো অপূর্ব খেতে ছিল। এই দেখো কত ফ্রেশ আর দারুণ খেতে ছিল। তারপরে দিয়েছিল সাদা ভাত, নোটে শাক ভাজা। তারপরে দিয়েছিল নবরত্ন ডাল, ভাত, বেগুনি। বেগুনি আমি খাই না, কারণ কি আমার বেগুনে অ্যালার্জি আছে, তাই জন্য। তাই সবাই নিয়েছিল, কিন্তু আমি নেইনি, আমি বলেছি না। তারপরে দিয়েছিল দই কাতলা। মাছটা যেমনি ফ্রেশ ছিল তেমনি অপূর্ব খেতে ছিল। আর এখানে বুড়ো বসে রয়েছে পরে আইটেমগুলো খাবে বলে, তাই জন্য প্রথমের আইটেমগুলো সব স্কিপ করে গেছে। তো ও বসে বসে শুধু মাছটা স্যালাডটাই খাচ্ছে। তারপরে দিয়ে গেছিলো পোলাও, আর আজকের শো স্টপার মটন কষা। অপূর্ব খেতে ছিল। তো দেখতেই পাচ্ছ মাংসটা কতটা নরম আর কতটা তাড়াতাড়ি। তারপরে দিয়ে গেছিলো চাটনি, পাঁপড় আর মিষ্টি। আমি যেহেতু মিষ্টি খাই না, তাই তোমাদের রনুর পাতের থেকে দেখিয়ে দিলাম। এরপরে সব কিছু হয়ে যাওয়ার পর তারপরে দিয়েছিল আইসক্রিম। আমার ভিডিওটা যদি ভালো লেগে তাহলে তাকে লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ওকে, টাটা।